নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা হবে ইঁচড় চিংড়ির রেসিপির সঙ্গে থাকবে চিংড়ি মাছের ঘিলু দিয়েই ইঁচড় চিংড়িটা করব। তো দেখতে থাকুন আমি কিভাবে ইঁচড় চিংড়ির রেসিপিটা করি। তো প্রথমে আমি ইঁচড়টা নিয়ে নিলাম। ইঁচড়টা আমি এই বটি দিয়ে কেটে নেব। এই যে মাঝখানে যে অংশটা, এই বুকের অংশটা ফেলে দিতে হবে কিন্তু অবশ্যই, তা না হলে তিতো লাগে। তো এই যে ছালটাও আমি ফেলে দিব ভালো করে। তো বন্ধুরা, এই দেখুন ইঁচড়টাকে আমি একটু ডুমো ডুমো করে এভাবে কেটে নিব। আর এই যে ছালের যে অংশটা, এটা কিন্তু অবশ্যই একটু ফেলে দিতে হবে, একটু বেশি রেখে রেখেই ফেলে দেব। এই দেখুন এভাবে করে ইঁচড়টাকে আমি কেটে এই হলুদ জলের ভিতর দিতে হবে। হলুদ জলের ভিতর দিলে অনেকটা কষ্ট, এই যে ইঁচড়ের যেটা কষ্ট থাকে এটা অনেকটা ছেড়ে যায়। তো এভাবে করে আমি ছাড়িয়ে ইঁচড়টাকে আমি সুন্দর করে কেটে নিব। এই দেখুন, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। তো ইঁচড়টাকে আমার মোটামুটি কেটে নেওয়া হয়েছে, আর এই বাদ বাকি এটুকু আমি কেটে নিলাম। এই দেখুন, তো সমস্ত ইঁচড়গুলোকে কেটে আমি হলুদ জলে ইঁচড় রান্নার জন্য এখানে আমি স্পেশাল একটা মশলা বানিয়ে নিয়ে নিলাম 1 চামচ ধনে। মশলাটাকে হালকা তেলে আমি একটু গুঁড়ো করে নিব। ধনেটাকে হালকা একটু তেলে তারপর আমি জিরা দিয়ে দেব, 1 চামচ পরিমাণ জিরা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা। এখানে গোটা গোলমরিচ দিলে হয়, কিন্তু আমার কাছে গুঁড়োটা আছে, ওই জন্য গোটা গোলমরিচটার ভিতর দেবো না। এটাকে আমার তেলে না এসে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিব। এবার আমি এই কড়াইয়ে দিয়ে দেবো জল। তো জলটাকে গরম করার জন্য ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়েছিলাম, এবার জলটাও দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই যে ইঁচড়টা কেটে রেখেছিলাম হলুদ জলে, এবার ইঁচড়টা ভালোভাবে একটু ধুয়ে এই জলের ভিতর দিয়ে দিব। দেখুন, জাস্ট ইঁচড়টাকে একটু ভাপিয়ে নেব আমি। এর ভিতর দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে আবার একটু ঢেকে এটাকে ভাপিয়ে নিব। তো বন্ধুরা, ইঁচড়টাকে আমি 5 থেকে 7 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছিলাম। এই দেখুন, এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এই জলটাকে আমি একটু ঝরিয়ে নিব। তো বন্ধুরা, ইঁচড়ের এই জলটাকে আমি একটু ঝরিয়ে নিব, এই জালিটার ভিতর দিয়ে দিলাম। তো কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দেবো সরিষার তেল। আজকের রেসিপিটা হবে সরিষার তেলে, দেখতে থাকুন। তো কড়াইয়ের তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দেবো একটু সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া। এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। দেখুন, আলুটা কেটে নিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। আমি হাই হিটে আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নেব। তো আলুটাকে আমার ভেজে নেওয়া হয়েছে। এবার আমি আলুটাকে একটা গামলায় তুলে নেব। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। ভাপিয়ে রাখা ইঁচড়টাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, ইঁচড়টাকে আমার ভেজে নেওয়া হয়েছে। এবার আমি একটা গামলায় তুলে নেব। এই ইঁচড়টাকে আমি ভেজে নিয়েছি। তো ইঁচড় রান্না সাধারণত একটু তেল বেশি লাগবে বন্ধুরা, তো আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা জিরা, ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেব। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এই দেখুন, পেঁয়াজে দিয়ে দিব হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব।
আমি বেটে নিয়েছি, দেখুন এখানে ধনে আর জিরাটাকে বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা। তো প্রথমে আমি রসুনটাকে দিয়ে দেব। রসুনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার একটু কষিয়ে নিব। আর এই ধনে জিরে যে বাটাটা, এটাকে আমি দিয়ে দিব, দেখুন। আর ওদিকে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি পরে দেব। তো মশলাটাকে মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে আবার একটু কষিয়ে নিব। মশলাটা কষানোই কিন্তু আসল ব্যাপার বন্ধুরা। যত মশলা কষানো হবে ভালো, তত রেসিপিটাই কিন্তু ভালো হবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এখান থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিব। এটা শুধু জাস্ট কালার আসার জন্য। এটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব আদা বাটা। ছোট একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তো সমস্ত উপকরণ আমার দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমার সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। এই দেখুন মশলাটাকে তেলও ছুটতে শুরু করেছে। মশলাটা কষানোই কিন্তু আসল ব্যাপার বন্ধুরা। এবার আমি কষিয়ে রাখা মশলার ভিতর আমি এবার ইঁচড়টাকে দিয়ে দেবো, ভেজে রাখা ইঁচড়। ভেজে রাখা আলু ইঁচড়টাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এর ভিতর জল দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নেব। দেখুন এখানে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে দেব। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, গরম মশলাটাকে একটু বেটে দিব। তো চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নিলাম। খুব কড়া করে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিব। এখানে চিংড়ি মাছের ঘিলুটা ছিল, এটাকেও আমি আর একটু ভেজে নিব। আগেও একটু ভাজা ছিল, আমি আবার একটু ভাজবো। তো চিংড়ি মাছের ঘিলুটাকে আমার নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো ইঁচড়ের কড়াইটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে তুলে নেব। এবার আমি এই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা ঘিলুটা দিয়ে দেব। এখানে আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দেব। এখানে যে স্পেশাল যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দেব। এখান থেকে আমি 1 চামচ পরিমাণ মশলা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দেবো। আঁচটাকে একটু বাড়িয়ে দেব। তো ইঁচড় একটু মিষ্টি মিষ্টি হয় সাধারণত। আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ চিনি। তো ইঁচড় চিংড়ির রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে এটাকে পরিবেশন করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর সবসময় পাশে